আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করো না, তাহলে তোমার সঙ্গে আমাদের ঝামেলা হবে। কিন্তু আজকে ঠাকুরগাঁওতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নৌকার ভাইরা আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, ধানের শীষ আপনাদের পাশে আছে। কেউ কেউ এটাকে বলছেন যে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বিএনপি এই রকমের অবস্থান নিয়েছে এবং ভোট পাওয়ার জন্য। যদি ছোট করে বলতেন। দেখুন, আওয়ামী লীগের যারা ভোটার তারা সকলেই কি, যারা ভোটার, আমি কিন্তু নেতাকর্মীদের কথা বলছি না, যারা ভোটার তারা সকলেই কি মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত? তারা সকলেই কি গুম খুন বিচার বহির্ভূত হত্যা করেছে? না, তারা একটা মার্কাকে পছন্দ করে, তারা তাদের নিজস্ব জীবনযাপন করে, নিজস্ব পেশা আছে, ভোটের দিন গিয়ে ভোট দেয়। এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপারে একটা পারসেপশন আছে যে ওনারা মেজরিটি হয়তো নৌকাকে এতদিন সমর্থন করেছেন। কিন্তু আপনি দেখুন তো, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমাদের সংখ্যালঘু কোনো ভাই কি প্রাণ হারান নাই? আমাদের, তাই না? আমাদের সংখ্যালঘু একটা ছোট্ট শিশু রিয়া গোপ, মনে করে দেখেন তো, তার পরিবারের যে বিভীষিকা আপনি চিন্তা করে দেখেন তো। তো আপনি কি মনে করেন যে রিয়া গোপের পরিবারের পক্ষে সম্ভব হবে নৌকায় গিয়ে ভোট দেয়া? তো তাদের ভোট চাওয়াটা কি অন্যায়? তারা কি বাংলাদেশের বাইরে ভিন গ্রহের কেউ, বা তারা কি অপরাধী কেউ? তা তো নয়। সে কারণেই বলা হয়েছে সকলেই আসুন ভোট দেই। এটা তো জামাতের মিয়া গোলাম পরোয়ার শুরুতেই বলেছিলেন, মানে অভ্যুত্থানের পরপর, যে আমরা সামনে এগুলো ভুলে যেতে চাই, আমরা নতুন বাংলাদেশ রচনা করব। সো আপনি যদি খালি এলিমিনেশনের দিকে যান, এক্সক্লুশনের দিকে যান, এতটুকু ছোট্ট দেশ, 18 কোটি মানুষ, আপনি কিন্তু এখানে বসবাসের পরিবেশ রাখতে পারবেন না।